নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মন্ত্রীর। কমিশনের নির্দেশ মতো ৪ ডিসেম্বরের মধ্যে আদৌ সবার ফর্ম অনলাইনে আপলোড হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। শুক্রবার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কি দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী? যে 25টা বুথে 5% এর নিচে ইলেকশন কমিশনের পোর্টালে আমাদের নাম আপলোড হয়নি। 25টা বুথে 5% আছে এবং আপনি যদি দেখেন এখানে আরও আছে আমার প্রায় 71টা বুথে 15% নিচে এখন আপলোড করতে পারেনি নির্বাচন কমিশন। তো আজকে যেখানে আমার 21 তারিখ হয়ে গেল, আর গুনতে গুনতে মাত্র 12টা দিন আমাদের পার হয়ে যাবে। একটা বুথে আমাদের ভোটার হচ্ছে কোথাও 1300, কোথাও 1400, কোথাও 1200 এবং এই ধারা যদি অব্যাহত থাকে তো এই 4 তারিখের মধ্যে পোর্টালে নাম নথিভুক্ত হবে কিনা আমার আশঙ্কা প্রকাশ করছি। নির্বাচন কমিশন এবং বিএলওর উপর নির্ভর করলে দেশের সরকার যে চক্রান্ত করছে এবং নির্বাচন কমিশন যে চক্রান্ত করছে, হয়তো আপনারা চক্রান্তের শিকার হতে পারে। 4 তারিখের মধ্যে আপনার নামটি যদি নির্বাচন কমিশনের ঘরে যদি নথিভুক্ত না হয় 4 তারিখ 4 ডিসেম্বরের মধ্যে, তাহলে হয়তো আপনার ভোটার লিস্টে নাম থাকবে না। আমি আশঙ্কা প্রকাশ করছি এই যে সার্ভার ডাউন করে দিয়ে এই নেট সিস্টেমকে লো করে দিয়ে যাতে পোর্টালে নির্বাচন কমিশনের ঘরে 4 তারিখের মধ্যে নামগুলো নথিভুক্ত না হয়, যে কারণে বিএলওরা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো বুথ 5% এবং 10%-এর উপর উঠেনি, যেখানে 1400 ভোটার 1500 ভোটার রয়েছে। তাহলে 13 দিনের মধ্যে পোর্টালে কিভাবে আপলোড হবে? শুধু বিএলওদের উপর নির্ভর না থেকে ভোটারদের অনলাইনে পোর্টালে গিয়ে এসআইআর ফর্ম পূরণের পরামর্শ দিয়েছেন আখরুজ্জামান। আমি সমাজের সর্বস্তরের সম্মানিত নাগরিকদের অনুরোধ করব, যারা অনলাইনে অভ্যস্ত আছে নিজের মোবাইল থেকে নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে আপনারা আপনাদের নাম, আপনাদের পরিবারের নাম, আপনাদের প্রতিবেশীর নাম আপনারা পোর্টালে আপলোড করুন, যাতে নির্বাচন কমিশনে আপনার তথ্যগুলো সাবমিট হয় 4 ডিসেম্বরের মধ্যে। না হলে 4 ডিসেম্বর পার হয়ে গেলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত করছে সেই চক্রান্তের বলি আপনারা হয়ে যাবেন। তাদের আবেদন করব যে এখানে শুধু নির্বাচন কমিশন আগামী দিনে যে আমাদের সঙ্গে প্রতারণা করবে না, সার্ভার ডাউন করবে না এবং নেট সিস্টেমকে বন্ধ করে দিয়ে বলবে 4 তারিখের মধ্যে তোমাদের পোর্টালে আপলোড নেই, সেহেতু তোমাদের ভোটার লিস্টের নাম নেই, তোমাদের এখানে থাকতে দেওয়া যাবে না। এই আশঙ্কা থেকে আপনাদের মাধ্যমে আমি সম্মানিত নাগরিকদের এই সরাসরি অনলাইনে পোর্টালে আবেদন করার জন্য বলছি। হাতে সময় আর কয়েকটা দিন, তার আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।